হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভূমিস মাম্মা। তো আজকের দিনটা আমি সকালবেলা এই পুজো পাঠ দিয়ে শুরু করলাম। তো আজকে ছিল বৃহস্পতিবার। তো বৃহস্পতিবার আমাদের প্রতি বৃহস্পতিবারই লক্ষ্মী পুজো হয়, লক্ষ্মী ঠাকুরের ঘট পাতা হয়। সেই নিয়মাবলী আজকে তোমাদের দেখাবো। দেখো, পিতলের ঘট, এর মধ্যে আমরা একটা ঠাকুরের মানুষ চিহ্ন এঁকে নিলাম। তারপর দেখো, আমসরার মধ্যে আমরা আম পল্লবে ফোঁটা ফোঁটা সিঁদুরের ফোঁটা দিয়ে নিলাম। দিয়ে তার মধ্যে গঙ্গার জল দেব। গঙ্গার জল দিয়ে তার মধ্যে ঘি, মধু, অগুরু এগুলো অ্যাড করা হবে। সেগুলো দিয়ে এর ওপর একটা পান আর সুপুরি দেওয়া হবে। সেটা নিয়ে ধান দুব্বা তো দিতেই হয় লক্ষ্মী পুজোয়, তোমরা জানো ধান দুব্বা ছাড়া লক্ষ্মী পুজো হয় না। তো এর মধ্যে একটা পান, তারপর হর্তুকি এগুলো দিয়ে সেটা ভালো করে ফুল দিয়ে সাজিয়ে এই ঘরটা আমরা আসনে পাতি। তো আমাদের বাড়িতে অনেক ঠাকুরই রয়েছে। লক্ষ্মী দেবী, তার মধ্যে আমাদের প্রতি বছরই লক্ষ্মী পুজো হয়। তোমরা হয়তো আগের ভিডিওতে দেখেছো যে আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো হয়। তো লক্ষ্মী পুজো বৃহস্পতিবার তো করতেই হয়, প্রতি বৃহস্পতিবার সকালবেলা আর সন্ধ্যাবেলা পাঁচালি পড়া। এই দেখছো পদ্মফুল, স্থলপদ্ম, এই পদ্ম আমাদের বাড়িতেই ফোটে। তো ঘরটা আমরা সুন্দরভাবে সাজিয়ে নিলাম। সাজিয়ে এবার এই দেখছো আসনের কাছে যে পাতবো, সেখানে ধান দুর্ব আর একটু সিঁদুরে ফোঁটা দিয়ে নিলাম। এবার আমাদের লক্ষ্মী মাকে সুন্দর করে একটা সিঁদুরের ফোঁটা দিয়ে নিলাম। তারপর দেখো লক্ষ্মী মায়ের মুখটা কত সুন্দর লাগছে। ঘরটা পাতা হলো উলুধ্বনি দিয়ে। উলু ছাড়া তো লক্ষ্মী পুজো অসম্পূর্ণ। আর শঙ্খও বাজাতে হয়। শঙ্খ আর উলু ছাড়া লক্ষ্মী মা কখনোই খুশি হয় না। আর লক্ষ্মী পুজোর দিন কোনোদিনই ঘণ্টা কাসর বাজাতে নেই, এতে নাকি লক্ষ্মী দেবীর রাগ হয়। লক্ষ্মী দেবী সেই বাড়িতে বসবাস করে না, চলে যায় সেই বাড়ি থেকে। এই দেখো আমাদের বাড়িতে গোপালও আছে, গোপাল মহারাজ বসে আছে, তাকে সুন্দরভাবে পদ্ম দিয়ে সাজানো হলো। তোমরা সবাই জানো কৃষ্ণ হলুদ ফুল খুব পছন্দ করে, তাই ওকে হলুদ ফুল দিলে ও খুবই খুশি হয়। এ দেখো শিব ঠাকুরকেও বেলপাতা দেওয়া হলো, দিয়ে সব ঠাকুর আসনে সব ঠাকুরের চরণে ফুল দেওয়া হলো। তো দেখো আমাদের বাড়িতে আরও অনেক ঠাকুর আছে, কালী, রাধাকৃষ্ণ, শ্রী চৈতন্য, দুর্গা, সমস্ত কিছুই রয়েছে। সন্তোষী মাও রয়েছে। কোনো এক সময় আমি সন্তোষী মায়ের পুজোও করতাম, তো এখন উদযাপন দেওয়ার পরে এখন পুজো করি না। আর দেখো আমাদের ঠাকুর ঘরটা কীরকম লাগছে। দুটো সিংহাসন, যেহেতু অনেকগুলো ঠাকুর তাই একটা সিংহাসনে হয় না, তাই দুটো সিংহাসন রয়েছে। তারপর আমার মা চন্দন বেটে সব ঠাকুরকে পরিয়ে নেবে। চন্দন আর কি সব কৃষ্ণে, তারপর গুরুদেবের বুকে তুলসীও অর্পণ করতে হয়, সেটাও করে নেবে। তো তোমাদের বাড়ি কার কার বাড়িতে এরকম পুজো অর্চনা করা হয় সেগুলো তোমরা জানিও কমেন্টে। আর আমাদের ঠাকুর ঘরটা কেমন লাগছে সেটাও তোমরা জানিও। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে আর এরকম ব্লগ পেতে যদি তোমরা আগ্রহী থাকো, তাহলে কমেন্ট সেকশানে জানিও। তো পরের ভিডিওতে দেখা হচ্ছে। আজ আসি, বাই। আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। টাটা।